আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করছে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো গোলাম, যারা মুনাফিক, যাদের স্বভাবের ভিতরে মুনাফিকি স্বভাব রয়েছে, এই মানুষগুলো শুধু জাহান্নামী, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা শুধু জাহান্নামী নয়, বরঞ্চ এই মুনাফিকগুলো হলো জাহান্নামের একবারে তলদেশে বসবাস করবে। বলেন নাউযুবিল্লাহ। এই মুনাফিকি স্বভাবটা এত খারাপ, পৃথিবীর মধ্যে যত ভাইরাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই যদি এই ভাইরাস নিয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলছিনি কোন একটা রোগ নিয়ে কেউ মারা গেলে আল্লাহ বলছিনি তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু মুনাফিকি ভাইরাস এমন একটা ভাইরাস, আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে মুনাফিকি ভাইরাস থাকবে ও আমি আল্লাহ তাআলার শুধু জাহান্নামী হবে না, বরঞ্চ আমি আল্লাহ তাআলার সর্বনিম্ন স্তরের জাহান্নাম যেটা হবে সেটা তার জন্য বরাদ্দ। বলেন তো স্বভাবটা মারাত্মক কিনা? মারাত্মক কিনা? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর মুনাফিক কারা? প্রশ্ন আসতে পারে। যদি আমারে প্রশ্ন করেন, হুজুর আমরা মুমিন দেখব কোথায় যাব? আমি বলবো আপনি সৌদি আরবে চলে যান, বিভিন্ন মসজিদগুলোতে চলে যান, মুমিন আছে না নাই? যদি বলেন হুজুর আমি মুশরিক দেখব কোথায় যাব? ইন্ডিয়ায় চলে যান, হাজার হাজার মুশরিক আছে না নাই? আপনি যদি বলেন হুজুর আমি নাস্তিক দেখতাম কোথায় যাব? আমি বলবো ইউনাইটেড সাম ফ্রম আমেরিকায় চলে যান, নাস্তিকের অভাব নাই, ঠিক কিনা? এখন আপনারা যদি আমার প্রশ্ন করেন হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? উত্তর আসেনি? আসেনি উত্তর? মুনাফিকের কোনো সাইনবোর্ড আসেনি। মুনাফিক কারা? মুসলমান যেখানে মুসলমানের লেবাস ধরে মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করে যেগুলা, এগুলাই হলো মুনাফিক, ঠিক কিনা? মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে। আলাদা কোনো ড্রেস কোড নাই। আমাদের স্কুলের বাচ্চাদের ড্রেস কোড আছে না? এই স্কুলের স্টুডেন্ট ড্রেস কোড দেখলে বোঝা যায়, এই মাদ্রাসার স্টুডেন্ট ড্রেস কোড দেখলে বোঝা যায়। কাফের বুঝার উপায় আছে, মুলহিদ বুঝার উপায় আছে, কিন্তু মুনাফিক বুঝার উপায় আছে নাকি? যেখানেই মুসলমান আছে সেখানেই কি আছে? কথা বুঝেননি আপনারা আমার? যেখানেই মুমিন আছে সেখানে কি আছে? মুনাফিক আছে। আর এই মুনাফিকের স্বভাব এমন একটা স্বভাব, মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল করেন না যিনি তিনিকে। আমি আর আপনি নয়, আল্লাহর হাবিব মুনাফিকের জন্য দোয়া করেছে, দোয়া ফিরত দিয়েছেন যিনি তিনি কে? মদিনার সব থেকে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। যেই দিন মা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে আল্লাহর হাবিবের কাছে বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি একটু আমার আব্বার জানাজার মধ্যে চলেন। কোথায় চলেন? আল্লাহর হাবিব উঠছে, জানাজায় যাবেন। ইন দা মিন টাইম হযরত ওমর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ কই যান? কয় আব্দুল্লাহ সে তার বাবার জানাজা পড়তে যাব। ওমর কয় না, এই আব্দুল্লাহ ইবনে উবাইকে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন না? উহুদের যুদ্ধ থেকে আমাদের কতগুলো যোদ্ধাদেরকে নিয়ে সে উহুদের যুদ্ধ থেকে পলায়া চলে এসেছে। আপনি কি এই মুনাফিককে চিনেন না? আমি আপনাকে এই মুনাফিকের জানাজায় যেতে দিতে পারি? বিশ্বনবী তো ছিলেন দয়ার নবী, কান্ডারি নবী, কোন রাগ গোসা অভিমান বিশ্বনবীর কাছে ছিল না।
বিশ্বনবী নিজের দিলের ভিতরে রাগ পুষে রাখতেন না। এত কষ্ট দিয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই, এরপরও বিশ্বনবী হযরতে ওমরে ফারুককে বলে, ওমর, আল্লাহর পক্ষ থেকে তো আমাকে নিষেধ করা হয় নাই, সুতরাং তুমি আমাকে নিষেধ করো না, তুমি আমাকে জানাজায় যেতে দাও। সুবহানাল্লাহ, কি মায়া ছিল আমার নবীর ভিতরে। এত কষ্ট দিয়েছে বিশ্বনবীকে মুনাফিক। যেখানেই মুসলমানদের বিষয়ে আলোচনা হইতো সেখানেই সে একটা ফাড়ল সৃষ্টি করে দিত। এমন একটা মানুষের জানাজা পড়তেও বিশ্বনবী দ্বিধাবোধ করেন। আর আমাদের এই সমাজের মানুষের ভিতরে হিংসা আছে না নাই? ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় হইলে কতদিন পর্যন্ত রাগ আর গুসা আমরা পুষে রাখি, চিল্লা বলেন ঠিক কিনা? বিশ্বনবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার জন্য। শুধু জানাজাই পড়লেন না, আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার শেষে নিজের মুখ থেকে একটু লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ের ভিতরে লাগাইয়া দিয়েছে, আল্লাহ যাতে মাফ করে দেয়। কে মাফ করে দেয়? আল্লাহ তাআলা। আপনি বুঝেন বিশ্বনবী কোন নবী? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৮০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিল, নবী, এই যে মুনাফিকি স্বভাবের মানুষটাকে দেখছেন আপনার সামনে শোয়া, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ও নবী, আপনি যদি এর জন্য আমার কাছে ৭০ বার দোয়া করেন, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে ক্ষমা করব না। কয়বার? কয়বার? ওয়াজ বুঝেননি আপনারা? আল্লাহ নবীকে বলছে আপনি এর জন্য ৭০ বার দোয়া করলেও আমি আপনার দোয়া কবুল করব। কোন নবী? নবীর স্ট্যাটাস বুঝেন আপনি? যেই নবী রবের কাছে চাওয়া লাগে না, চাওয়া ছাড়াই শুধু মনে মনে কল্পনা করেন আর উপর থেকে ফয়সালা করে দেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৪৪ নম্বর আয়াতে নবীজির স্ট্যাটাস বর্ণনা করছে। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহর হাবিব নামাজের ভিতরে দাঁড়িয়েছে, বাইতুল মাকদিস হলো তখন কিবলা। হাত তোলেন নাই, শুধু নামাজের ভিতরে মনে মনে কল্পনা করেছে, আল্লাহ, আমার আর বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তে মনে চায় না। আমার মনে চায় আমি যেন আমার মাতৃভূমি, আমার জন্মস্থান বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়েন। মনে মনে কল্পনা করলেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারংবার আকাশের দিকে আপনার কলবটা ঝুলিয়ে রেখেছেন, সেটা দেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলে, নবী আর দেরি করেন না, নামাজের ভিতরে আপনার কিবলা পরিবর্তন করে আপনি আপনার কিবলা বাইতুল মাকদিস থেকে কাবার দিকে ঘুরিয়ে নেন। আল্লাহু আকবার। কোন নবী আপনি কল্পনা করতে পারেন? চাওয়া লাগে না। ওই নবীকে আল্লাহ বলে, এই মুনাফিকদের জন্য একবার না, দুইবার না, ৭০ বারও যদি দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। কি মারাত্মক এক ভাইরাস এই মুনাফিকি ভাইরাস। বলেন তো, আচ্ছা, আমাদের সব থেকে বড় দুশ্মন যে নাম কি? হ্যাঁ, ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস মুসলমানদেরকে ধোঁকা দিয়া কখনো কাফের বানাইতে চায় না। কি বানাইতে চায়? ও চায় মুসলমানের সন্তানগুলোকে ধোঁকা দিয়া দিয়া মুনাফিক বানানো যায় কিনা। কি বানানো যায় কিনা? কারণ হলো কাফের বানাইলেও লস,
কাফের হইলে থাকবো জাহান্নামের উপরে, মুনাফিক হইলে থাকবো জাহান্নামের নিচে। এ কারণে ও কাফের বানায় না, বানায় মুনাফিক। কি বানায়? মুনাফিক বানায়। এই পৃথিবীতে কুখ্যাত কয়েকজন কাফের নাম বলেন দেখি আপনারা। যেমন ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহাল, উতবা, শাইবা, এরা কাফের। কি কাফের? এই লেভেলের কাফের গুলো থাকবে জাহান্নামের উপরে, মুনাফিক থাকবে এদের নিচে। বলেন তো কয়েক মিনিটের জন্য ধরে নেন না এই মুনাফিক আর কাফেরের ভিতরে পার্থক্য করি। এই মুসলমান লেবাসদারি মুনাফিক গুলো তুলনামূলকভাবে কাফের এগুলোর থেকেও আরো ভালো আছে। কারণ কাফের জাহান্নামের উপরে থাকবে, মুনাফিক থাকবে জাহান্নামে একবারে অতুলন গভীরে। বলেন নাউযুবিল্লাহ। এরা আরো চরম খারাপ মুনাফিকি স্বভাবগুলো। এজন্য আমি কোরআন হাদিস রিসার্চ করে মুনাফিকের 14টা স্বভাব বের করেছি। কয়টা? আমি প্রত্যেকটার সাথে আয়াত বলবো, হাদিস বলবো, আপনি কোট করে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই 14টা স্বভাবের সাথে যদি আমাদের কারো স্বভাব যদি মিলে যায়, রাগ হইবেন? রাগ হয়ে যাবেন? পরে কইবেন নিজে হুজুরে আজ্জা যা কইছে বিজ্ঞান আরে কইছে, এই কথা কইবেন না। ওয়াদা করেন, আমি ওয়াদা করছি যদি এই 14টা পয়েন্টের সাথে আমার সাথে মিলে যায় তাহলে আমি পরিবর্তন করব ইনশাআল্লাহ। আপনারা করবেন? রাজি আছেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুনাফিকি স্বভাব যদি আমাদের ভিতরে থেকে থাকে বের করে মুমিনানা স্বভাব আমাদের ভিতরে ঢুকিয়ে দেন। বলেন আমিন। শুরু করব, রাগ হবেন না তো কেউ? 1 নাম্বার, এরা দ্বিমুখী স্বভাবের মানুষ। কয়মুখী? দ্বিমুখী, ডাবল পেস পার্সোনালিটি। এরা হলো দ্বিমুখী স্বভাব। এদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শুনে রাখুন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপরে? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপরে ঈমান এনেছি। ওয়ামা হুম বিমুমিনিন, নবী আপনি বিশ্বাস করেন এগুলো একটাও মুমিন না। এগুলো একটাও কি না? কিভাবে মুমিন না? আমাদের এই সমাজে অনেক মানুষ বলে আমি আল্লাহর উপর বিশ্বাসী, আমি নবীর উপর ঈমান আনছি, কিতাবের উপর ঈমান আনছি, তাকদীরের উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। কিন্তু যখন আল্লাহর নামের ধ্বনি দিয়ে আজান হয়, মসজিদের দিকে তখন ডাকে, তখন আস্তে ঘাটটা তেরা করে অন্যদিকে দৌড় দেয়। আছে না নাই? মুমিন না মুনাফিক? আমার কথা না আল্লাহর কথা? বুঝেননি আপনারা আমার কথা? কষ্ট হইতেছে? কত মানুষ এমন আছে বলে আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু সুদ খাওয়ার বেলায় উনি 1 নম্বরে। কথা কন না? ঘুষ খাওয়ার বেলায় উনি 1 নম্বরে, টেন্ডারবাজির বেলায় উনি 1 নম্বরে। আছে না নাই? মুমিন না মুনাফিক? মুখে বলবে আমি মুমিন, কিন্তু অন্তরে অন্তরে সব মুনাফিকি স্বভাব নিয়ে চলবে। কারণ হলো এই মুনাফিকি স্বভাব। মুমিন না বললে তো মুসলমানের সমাজে বসবাস করতে, কথা আমার না আল্লাহ। আল্লাহ বলে এরা মুখে বলবে ইমানদার কিন্তু অন্তরে ইমানদার নয়। দ্বিমুখী স্বভাব, মুখে একটা অন্তরে মুসলমান না মুনাফিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 1 নম্বর সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ বললেন এরা ডাবল পেস পার্সোনালিটি হবে, এদের দ্বিমুখী স্বভাবের জাত হবে এই মুনাফিক গুলো। 2 নম্বর এরা ধোঁকাবাজ স্বভাবের হবে। কিবাজ স্বভাবের? ধোঁকাবাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 9 নম্বর আয়াতে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
وما يخدعون إلا أنفسهم وما يشعرون সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শুনে রাখুন, এই মুনাফিকের স্বভাবের মানুষের 2 নাম্বার স্বভাব হলো এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহ এবং মুমিনদেরকে এরা ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নবী এরা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, বরঞ্চ এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। ওমা ইয়াশউরুন, এরা যে ধোঁকা দেয় এটাও এরা জানে। কিভাবে এরা মুমিনদেরকে ধোঁকা দেয়? যখন নাকি মুমিনদের সাথে সাক্ষাৎ হয়, একবারে ভাই আপনি কেমন আছেন, আমি তো আপনার সাথে আছি, সব জায়গায় আমি আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, সবকিছু করব, কিন্তু আপনি বিপদে পড়েন, উনি আর আপনার লগে আসেনি, খায়নি। ভালো যখন আপনি থাকবেন তখন বন্ধুর অভাব, যখনই আপনি একটু বিপদে বন্ধু গিয়া কম্বলের তলে ঘুমায়। ঠিক কিনা? এটা কি প্রকৃত বন্ধু না মুনাফিক? কার বাসা এটা? আল্লাহর বাসা। আমার লগে রাগ করে লাভ আছে? খাইলে আল্লাহর লগে রাগ করিয়েন, হিম্মত আসেনি? কথা বলেন, আসেনি হিম্মত? আল্লাহ সবাই হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 2 নাম্বার হলো এরা ধোঁকাবাজ স্বভাবের হয়। কয় নাম্বার? 2 নাম্বার, এরা কি হবে? ধোঁকাবাজ স্বভাবের হবে। এজন্য আমরা যেটা পারবো না সেটা বলবো, যেটা পারি না সেটা কখনো বলবো না, যেটা পারি সেটা গোপনে করব। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার হলো এরা রোগা রোগা স্বভাবের হয়। কি হয়? আর এদের রোগটাও মারাত্মক একটা রোগ, যে রোগটার নাম হলো নেফাক। এই রোগটার নাম কি? নেফাক। এদের অন্তরের ভিতরে নেফাক ভরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে কারিমায় বলছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের দিলের ভিতরে অসুস্থতা ধরেছে, আর ওই অসুস্থতার নাম হলো নিফাক। এর দিলের ভিতরে সব সময় মানুষের জন্য হিংসা পুঁতে রাখে, মানুষের জন্য এদের দিলের ভিতরে সব সময় অন্যের জন্য অন্যের ক্ষতিটা সব সময় কল্পনা করে। আল্লাহ তাআলা বলেন, মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যখন এদেরকে অসুস্থতা ধরেছে আমি আল্লাহ এদের অসুস্থতা ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলেছি, আর এরা এই রোগে কোনোদিন সুস্থ হবে না। এই হিংসা পুষতে পুষতেই একদিন সোজা কাঠ হয়ে এরা ওই অন্ধকার কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন এরা হলো রোগা রোগা স্বভাবের হয়। কয় নাম্বার গেল? 4 নাম্বার, সুবিধাবাদী জিন্দাবাদী। এরা হবে সুবিধাবাদ। আর রাগ হয়ে যাইতেছেন? আমি কথা কি বাইরে থেকে বলতেছি, বেলাইনে বলতেছি? প্রত্যেকটা কথার সাথে আয়াত নাম্বার সব বলে দিচ্ছি। যদি সন্দেহ থেকে থাকে, বাসায় যদি বাংলা তাফসীর থাকে খুলে দেখে মিলিয়ে নিবেন। রাজি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদী। সূরাতুল বাকারা 14 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কার মতো ঈমান আনবো বলে তোমরা মানুষের মতো যখন নাকি এদেরকে বলা হয় ঈমানদার হয়ে যাও, এরা মুমিনদের সাথে যখন মিলিত হয় তখন মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে গিয়া সাক্ষাৎ হয় তখন কাফেরদেরকে বলে আরে আমরা তোমাদের সাথে আছি, আমরা মুমিনদেরকে সাথে তো শুধু একটু ঠাট্টা করতে গিয়েছিলাম।
কি করতে গিয়েছিলাম? ঠাট্টা করতে। এরকম স্বভাবের মানুষ এই সমাজে আছে না নাই? দেখবেন ওয়াজ মাহফিলেও আছে, সব ভালো কাজে আছে, আবার দুনিয়ার যত মন্দ কাজ আছে সবগুলোর সাথে উনি জড়িত, আছে না নাই? সবগুলো মন্দ কাজের সাথে উনি জড়িত। যদি জিজ্ঞাসা করেন ব্যাপার কি, তোমাকে তো দেখলাম কালকে হুজুরদের মজলিসে, আজকে আবার আমগো মজলিসে। আরে কোয়েন না, সমাজ রক্ষার জন্য তো একটু যাইতেই হয়, আছে না নাই? হ্যাঁ, ফজরের নামাজ, এশার নামাজ জামাতে পড়া গিয়া বাসায় গিয়া বস সুন্দর করে একবারে গানের আড্ডায়, মঞ্চের আড্ডায় লেগে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় কিরে তুই না নামাজ, আর ওটা তো ফর্মালিটি পূরণ করেছি। কি পূরণ করেছি? না পড়লেই সমাজের মানুষ আমাকে কি মুসলমান মনে করবে, এজন্য মসজিদে গিয়েছিলাম। আমার কথা না আল্লাহর কথা। মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়, মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে, ইন্না মাআকুম, এই আমি তোমাদের সাথে আছি। আবার যখন মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে মিলে যায় কয়, দোস্ত তুই রাগ করিস না, আমি তোর সাথেও আছি। যেই দিকে বৃষ্টি ওই দিকে একদিকে থাকতে পারে সুবিধাবাদ, জিন্দাবাদী স্বভাবের মানুষগুলো হলো মুনাফিক স্বভাব। আমাদের এই সমাজের মানুষের ভিতরে আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 4 নাম্বার গেল, এরা সুবিধাবাদী জিন্দাবাদী পার্টি। যখন যার সাথে যেভাবে চলা দরকার তখন তার সাথে সেভাবে থাকে। বিচার করতে গেছে, একবার বাদীর কাছে যায়, তুই টেনশন করিস না, আমি তোর সাথে আসি, অসুবিধা নাই, বান্ডিল একটা পকেটে লইয়া লইছে। এবার বিবাদীর কাছে যায়, যায় কয় তুই টেনশন করিস না, রায় তোর পক্ষে আইব, হিয়ান্তন বান্ডিল একটা নিজের পকেটে ঢুকাইছে, আছে না নাই? রাগ হয়ে যেতেছেন? আল্লাহর কোরআনের লগে মিল গেলে কি আমার কিছু করার আছে? সব পক্ষেই থাকে উনি। কয় পক্ষে থাকে? এটা কি ইনসাফ? এটা কি মুমিনের স্বভাব? মুমিন সব সময় হকের পক্ষে থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? হক যেখানে, মুমিন বাতিলের সাথে মুমিনের কোনো আপোষ চলতে পারে? যেটা বাতিলের সাথে আপোষ করবে মনে করতে হবে ওটা মুমিন নয়, মুমিন মার্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? হক যেখানে, মুমিন থাকবে সেখানে। এই হলো 4 নাম্বার, ধোঁকাবাজ স্বভাবের মানুষ হবে এরা। রাগ হয়ে যাইতেছেন আপনারা? রাগ হয়েন না, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি। আপনি যদি মনে করেন এটা আমাকে বলতেছে, বুঝতে হবে আপনার ভিতরে এই স্বভাব আছে, আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি মুমিন? 5 নাম্বার, এই মুনাফিকি স্বভাবের মানুষগুলো সব সময় লোক দেখানো কাজ করে। কি দেখানো কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 142 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন মুনাফিকি স্বভাবের মানুষগুলো যখন নামাজে দাঁড়ায় হেলে দুলে দাঁড়ায়, আর ওরা নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়ে না, ওরা এই নামাজ পড়ে দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ তাকে কি বলবে এজন্য তারা নামাজ পড়ে, ফর্মালিটি পূরণ করে। আসলে প্রকৃতপক্ষে এরা আল্লাহকে দেখানোর জন্য কাজ করে। আর মুমিনের সব কাজ একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, মুমিন বলে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সাদাকা একমাত্র একজনের জন্য, তিনি কে? আমার সব কিছু হবে আল্লাহর জন্য। আর মুনাফিকের স্বভাব হলো, মুনাফিক ইবাদত করে কাকে দেখানোর জন্য? দেখবেন এই সমাজের কিছু মানুষ আছে এমন জায়গায় খরচ করে যেখানে করলে মানুষ বাহবা দিবে। কি দিবে? বাহবা দিবে, নাম পাবে, অমুকে অমুক রে এত টাকা দিছে, সুবহানাল্লাহ কোন? বুঝেন নাই? বাহবার মারহাবা পাবে, এজন্য দান করে। আপনি তাকে বলেন না, একটু গোপনে গিয়ে একদিন বাসায় একলা একলা, ভাই
মসজিদের কাজ চলতেছে, এই জিনিসটা প্রয়োজন, একটু দিলে মনে হয় ভালো হইতো। উনি আচ্ছা ঠিক আছে চিন্তা করবনি, আছে না নাই? এখন তার উদ্দেশ্য হলো, এই স্বভাবের মানুষগুলোর উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা নয়, দুনিয়ার মানুষকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আবার এটা বুঝবেন না তাহলে কি প্রকাশ্যে মানুষ দান করব না, এটা নি কথা। প্রকাশ্যে দান করার উদ্দেশ্য এটা হতে হবে যে আমার থেকে দেখে যেন আরেকজন উদ্বুদ্ধ। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য এই যে দেখবেন, রাগ হয়ে যাবেন নিকুল আবার, হায় বড় মুসিবতে আছি, কে কোন সময় রাগ হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। এই যে নির্বাচন আইলে দেখবেন এই লোক দেখানো মুসল্লি আর লোক দেখানো নেতা নামাজের অভাব হয়নি। ইয়ান তো আসরের নামাজ ধরছে, ইয়ানা আসরের নামাজ মনে করেন 4টায়, মুন্সিবাড়ি মসজিদে 15তে, কততে হরি 10-এ বাইর হয়েছে, মুন্সিবাড়ি যায় জামাত খাড়াইছে, ইয়ানাও 2টা খাড়াই গেছে। আল্লাহু আকবার। রাগ হয়ে যেতেছেন। উদ্দেশ্য তো কাকে দেখানো নয়, আল্লাহকে দেখানো নয়, উদ্দেশ্য হলো সামনে নির্বাচন, কয়টা ভোট পাবো আমি। এই জন্য এগুলো মুসলমান না মুনাফিক? আর যাবে কোথায় এরা? জাহান্নামের গভীর তলদেশে এদের ঠিকানা হবে। আমার কথা না আল্লাহর কথা। এই জন্য লোক দেখানো কোনো ইবাদত আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। আমি যখন নীরবে থাকব, ইবাদত বেশি করব। আমি যখন অভাবে থাকব, গোপনে আমি রবের কাছে আমার হাজতগুলো পেশ করব। আমার হাজত পূরণ করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজত পূরণ করবেন। আল্লাহর কাছে অভাব আসেনি? আপনাদের কাছে কি মনে হয় অভাব আছে? তাহলে 5 নাম্বার গেল, এরা কি স্বভাবের হয়? লোক দেখানো ইবাদতের স্বভাবের হয়। আমাদের কারো যদি এরকম রিয়া যুক্ত থাকে মনের ভিতরে যে আমি এই কাজটা করছি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে নয়, শরীয়তের কোনো কাজ, তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। কি হয় ভাই? সবাই বলেন না কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে কারিমা এদের স্বভাবের কথা বলছে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন এই মুনাফিকি স্বভাব মানুষগুলোকে বলা হয় সমাজের ভিতরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, এই সমাজের ভিতরে তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, এরা তখন সুন্দর কৌশলী একটা উত্তর দেয়। এরা উত্তর দেয়, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো ডিস্টার্ব করতেছি না, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি না, বরঞ্চ আমরা তো এটার একটা সমাধান চাই। কি চাই? সমাধান চাই। দেখবেন 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে, তো একজনে বিচার করে দিছে। কি করে দিছে? বিচার করে দিছে। 2 ভাই সুন্দর এই জায়গা থেকে বিচার মাইনা চলে গেছে। এক ভাই উত্তর দিকে আর এক ভাই দক্ষিণ দিকে। কথা বুঝাইতে পারলাম নি? চায়ের দোকানে গিয়ে এক ভাই কয় আমরা 2 ভাই ঝগড়া লাগছিলাম, ইমাম সাহেবের কাছে গেছিলাম, ইমাম সাহেব ফাইসালা করে দিছে। কয় কি ফাইসালা করলো রে? কয় ইমাম সাহেব এই আরে না, এই জিনিসটা এভাবে হইল না, তুই এটা সমাজের যারা আছে বড় ওনাদেরকে নিয়ে তুই একটু লাগাইছিনি দ্বন্দ্ব। রাগ হয়ে যেতেছেন আপনারা? মীমাংসিত একটা বিষয় আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মীমাংসিত বিষয়ে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওরা বলে কি, আরে না না আমরা মানে ডিস্টার্ব করি না, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি না, আমরা তো একটু জাস্ট আমরা খালি চাইতেছি জিনিসটা একটু সমাধান হোক। কি হোক? তাহলে প্রথমটা কি বেসমাধান ছিল নাকি? তাহলে এটা আবার উল্টে সমাজের ভিতরে আবার ঘোটালা করতেছেন কেন? তার মানে বোঝা যায় আপনার ঈমান মুমিন মার্কা ঈমান, আপনার ঈমান হলো মুনাফিকি মার্কা ঈমান। কি মার্কা ঈমান? মুনাফিকি মার্কা ঈমান। এজন্য সমাজের কিছু মানুষ আছে দেখবেন কোনো একটা বিষয় সমাধান হয়ে গেছে সুন্দর, এরপরে আবার এটারে খুইটা তিলেরে তাল বানায়। তিলেরে কি বানায়? তাল বানায়। আছে না নাই? আল্লাহর কোরআনের কথার লগে মিলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইদা قيل لهم لا تفسدوا في الأرض
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে যখন বলা হয় ফাসাদ সৃষ্টি করো না, এরা বলে আমরা মীমাংসা চাই, সমাধান চাই। আল্লাহ বলে আসলে এরা সমাধান চায় না, বরঞ্চ এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা এটা নিজেরাও জানে, নিজেরাও কি করে না, জানে না। হে সমাধানের নামে সমাজটাকে পুরা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, তার খবর আসেনি, তার খবর নেই। সে চাইতেছে আমি সমাধান চাচ্ছি। কি চাচ্ছি? সমাধান চাচ্ছি। এই আল্লাহ রসুলের জামানায় এক মুনাফিকের আল্লাহ রসুল বিচার করে দিছে। বিচার করে দেওয়ার পরে বাইরে আনার পরে এটা কয় কি কয়, আল্লাহ রসুলের বিচারটা আমার কাছে ভালো লাগছে না, চলো আবু বকরের কাছে যাই। কার কাছে? মুনাফিক আর মুমিন দুইজন লাগছে। মুমিনে কয় আল্লাহর হাবিব বিচার করে দিছে, এরপরে আবার আবু বকরের কাছে যাওয়া লাগবে। কয় না আমি এই বিচার মানি না, তুমি চলো, তুমি কি করো, চলো। তো এবার আবু বকরের কাছে গেছে। ইয়ার হাম, আবু বকরের দিলটা তো বড় নরম, বলেন সুবহানাল্লাহ। কিছু কয় নাই, কয় আল্লাহ রসুল যেখানে বিচার করে দিছে আমি কি করবো, যাও আমার এখান থেকে চলে যাও। বাইরে হয়ে কয় না আবু বকরের কাছে কোনো সমাধান পাইলাম না, চলো ওমরের কাছে যাই। কার কাছে? গরম না নরম? কি বুঝেন, গরম না নরম? গিয়া দাঁড়াইছে, দরজা টোকা দিছে। কে? আমরা অমুক অমুক। কেন এসেছ? বলে একটা বিচার দায়ের নিয়ে আসছি। ওমর দরজা খুলছে। কি হয়েছে? কয় এই এই সমস্যা, আল্লাহ রসুলের কাছে গেছিলাম, আল্লাহ রসুল এই ফয়সালা করছে, ফয়সালাটা আমার মনোভূত হয় নাই। তো ওমর জিজ্ঞাসা করে তোমার মন আমিরুল মুমিনিন ওমর, আমি তো চাই না এর কাছে আসতে, জোর করে আমার আপনার কাছে নিয়ে আইছে। আল্লাহ রসুল যে ফয়সালা দিছে এই ফয়সালায় আমি সন্তুষ্ট, এই ফয়সালা আমি কি কয় আচ্ছা দাঁড়াও 1 মিনিট বিচার করতেছি। কয় মিনিট? 1 মিনিট। ঘরে গিয়া খোলা তরবারিটা টান দিয়া লই আইছে। আইনা কোনো কথা নাই, এক কোবে মাথাটা দ্বিগণ্ডিত করে লইছে। কয় কোপ দিছে? একবারে দেহ থেকে গর্দান আলাদা কইরা দিয়া কয় কয় যেটা আল্লাহর রসুলের বিচার মানতে পারে নাই, মীমাংসিত বিষয়ের উপর আবার বিচার চাইবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, এটা মুনাফিক, ওটাকে দুনিয়ায় বাঁচায় রাখার কোনো অধিকার নাই, সোজা জাহান্নামে পাঠায়া দিতে হবে। ওমর ডাইরেক্ট কল্লা ফাড়ায় একবারে ফাড়ায়া দিছে। পুরা এলাকায় খবর হয়ে গেছে ওমর মানুষ হত্যা করে ফেলছে, মুমিন হত্যা করছে। কি হত্যা করছে? মুমিন হত্যা করছে। ওমর দৌড়ায় গেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল ওমরের ডাকছে, উমর তুমি নাকি মুমিন হত্যা করছো? না ইয়া রাসূলুল্লাহ, মুমিন নামের সমাজের টাটকা এক মুনাফিককে ঘাট ধরে জাহান্নামে পাঠাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এই মুনাফিকের স্বভাবের মানুষদের জন্য দোয়া করলেও ওই দোয়া ফেরত দেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য এই মুনাফিকি স্বভাব যদি আমাদের ভিতরে থাকে বের করব তো ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ আমাদেরকে এই মুনাফিকি স্বভাব পরিহার করে ঈমানওয়ালা স্বভাব নিয়ে দুনিয়ার এই ছোট্ট হায়াতটাকে কাটিয়ে ওই জান্নাতের পথে পাড়ি দেওয়ার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আমরা মুনাফিকের 14টি স্বভাবের মধ্য থেকে 6টি শুনেছি। বাকি যে স্বভাবগুলো রয়েছে আল্লাহ যদি হায়াতে সিহাতে আফিয়াতে বারাকা নসিব করেন, আগামী জুমায় এরপর থেকে আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্যের